বন্ধুগণ, আশা করছি আপনারা ভালোই আছেন। তবে সারা পৃথিবীতে যেভাবে যুদ্ধ চলছে তাতে মনে হয় খুব বেশি দিন আর নেই যে আমরা ভালো থাকতে পারবো, তাই না? এখন দেখুন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে ইসরায়েলের সাথে, প্যালেস্তাইন, ইসরায়েলের সাথে ইরানের। এছাড়াও যুদ্ধ চলছে আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। তো যুদ্ধের দামামা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। ছোটোখাটো যেসব যুদ্ধগুলো হচ্ছে সেইগুলো তো আমরা ঠিক খবরে পাচ্ছি না, কিন্তু বড় বড় যেসব যুদ্ধগুলো হচ্ছে তাতে একটা জিনিস প্রকাশ্যে উঠে এসেছে যে সম্পূর্ণ বাসস্থান, আমরা যেখানে বসবাস করি, বাসস্থান আমরা যেটাকে বলি আর কি, শহর যেটাকে বলি, সেই শহরকে বোমা মেরে মেরে পুরোপুরি গুঁড়িয়ে দিচ্ছে বিশ্বের শক্তিশালী বিভিন্ন দেশ। আমরা যদি এখন ভারতবর্ষ যদি যুদ্ধের মধ্যে ডুবে যায়, বিভিন্ন দেশের সাথে যদি যুদ্ধরত পরিস্থিতির তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও একই দশা হবে। হয়তো কলকাতার থাকবে না, কলকাতার অজস্র সুন্দর সুন্দর রাস্তাঘাট, বাড়ি ঘর তো সমস্ত কিছু বোমা মেরে মেরে তারা গুঁড়িয়ে দেবে। কি একটা বিচ্ছিরি ব্যাপার, তাই না? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এত সুন্দর পৃথিবী, মা প্রকৃতি উজাড় করে দিয়েছে মানুষের জন্য সমস্ত কিছু, তারপরেও মানুষ যেন শান্ত হতে চায় না, শান্তিতে বসবাস করতে চায় না, শান্তিতে জীবন লাভ করতে চায় না। তাহলে কি হবে এর পরিণতি? শুধুই মাত্র ধ্বংস? নাকি এমন কেউ আসবে পৃথিবীতে যে শান্তির মার্গ দেখাবে, শান্তির রাস্তায় সারা পৃথিবীকে নিয়ে যাবে? আদৌ কি এটা হতে পারে? আমার তো সন্দেহ আছে। কারণ যদি কোনো ব্যক্তি শান্তির রাস্তায় সবাইকে নিয়ে যেতে চায়, তাহলে প্রথমেই তাকে আগে মেরে ফেলবে মানুষরা। মানুষ চায় না যে সারা পৃথিবীটা শান্তময় একটি পরিবেশের মধ্যে থাকুক। আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যুদ্ধ না হলে যে সারা পৃথিবীর মধ্যে একটা ভয়, এই ভয় যদি বিরাজ না করে তাহলে ব্যবসা কি করে হবে? এটাও তো একটা বড় ব্যাপার। যুদ্ধের জন্য কত বড় বড় নেতা উদ্ভব হচ্ছে, কত বড় বড় নেতা মন্ত্রী ধ্বংস হয়ে যাচ্ছে, কত কনস্ট্রাকশন, কত কিছু তৈরি করা হচ্ছে, কত আর্মস অ্যানিমেশন তৈরি করা হচ্ছে, তার কোনো শেষ নেই। যুদ্ধটা আমাদের জীবনে একটি কালো দাগ। মানব সভ্যতার মধ্যে যদি আমরা প্রাচীনতম সভ্যতা এবং প্রাচীনতম ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব যে প্রায় প্রথম থেকেই মানুষ একটি হিংস্র জাতি বলে নিজেকে প্রমাণ করেছে। মারামারি, ঝগড়া, কাটাকাটি, যুদ্ধ, এইসব করেই যাচ্ছে মানুষ, যার কোনো শেষ নেই। তো আপনি কি বলছেন? যুদ্ধ হওয়া উচিত না যুদ্ধ হওয়া উচিত না? সারা পৃথিবীময় যুদ্ধ চলছে। সারা পৃথিবীর যত দেশ রয়েছে তারা একজন অপরের সাথে বর্ডার ডিসপিউট করে বসে আছে। তারাও চায় না যে এই সবগুলো ঠিকঠাক হোক। ছোট ছোট জিনিস নিয়ে, যে কোনো ধরনের জিনিস নিয়ে যুদ্ধ চলছে সারা পৃথিবীতে। আজকের দিনে প্রায় 15,000 অ্যাটম বোম রয়েছে, মানব নির্মিত। এগুলো তো প্রকৃতি তৈরি করে না। তো এই যে পরমাণু বোম প্রায় 15,000 যদি ফাটানো হয়,
পৃথিবীটা, সম্পূর্ণ পৃথিবীটা বাষ্পায়িত হয়ে যাবে। বাষ্পায়িত মানে জল আমরা গরম করলে যেমন জল বাষ্পায়িত হয়ে যায়, ওইভাবে সারা পৃথিবীটা বাষ্পায়িত হয়ে যাবে। এবার এখানেও মানুষ থামেনি, এখনো পর্যন্ত সারা পৃথিবীতে বিভিন্ন দেশ তারা আরও পরিমাণে এই পরমাণু বোমা তৈরি করেই যাচ্ছে। এর কোনো শেষ নেই, এর কোনো নিবারণ নেই। পরমাণু একটা বোমা ফাটলেই সারা পৃথিবীর ভারসাম্য অনেকটা বিকৃত হয়ে যায়। সেখানে এতগুলো যদি পরমাণু বোমা ফাটে কোনোভাবে, তাহলে তার পরিণতি কি ভয়াবহ হতে পারে সেইটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা, এমন ইউনাইটেড নেশন বা এরকম শক্তিশালী যত বড় বড় সংস্থান রয়েছে, তারা সম্মিলিতভাবে একটা জিনিস তো করতে পারে যে পৃথিবীতে বড় স্তরের যুদ্ধ আমরা করব না, এইটুকু তো করতে পারে। আলটিমেটলি মানুষকে মেরে প্রত্যেকের লাভ কি? মানুষ মরছে, নিরীহ নিষ্পাপ জীবজন্তু সবাই মরছে, এর কোনো শেষ নেই। আমি রাশিয়ার যে ইউক্রেনের ওপর যে ইনভেশন, আক্রমণ, সেইটা কারণ যাই হোক না কেন, আমরা তো দেখেছি শহরের পর শহর গুড়িয়ে দিয়েছে। কত মানুষ তারা আজকের ভিন্ন দেশে গিয়ে রিফিউজির লাইফ পালন করছে, কষ্টের মধ্যে জীবিকা অর্জন করছে। কত মানুষ, এদের কোনো কষ্টের শেষ নেই, কষ্টের কোনো নিবারণ নেই। আচ্ছা দেখুন, এইভাবে কি করে চলতে পারে? আজকের প্যালেস্তাইনের ওপর ইসরায়েল যেভাবে বোমাবর্ষণ করেছে, পুরো প্যালেস্তাইনের যে গাজাপট্টিটা ছিল, ওই সম্পূর্ণ গাজাপট্টিটা একটা ধ্বংসস্তূপ হয়ে পড়েছে। মানে একটা বাড়িও অক্ষত নেই, সমস্ত বাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছে। সেখানকার মানুষ অনাহারে মরছে। কেউ হয়তো ভিন্ন রাজ্যে, ভিন্ন দেশে গিয়ে নিজেদের জায়গা দখল করেছে, কেউ পারেনি। বাচ্চারা বিশেষ করে এবং বৃদ্ধ যারা রয়েছে সেইখানকার, তারা তাদের মৃত্যুর হার আকস্মিকভাবে বেড়ে চলেছে, এটা ধারণার বাইরে। এমনকি বিশ্বের যেসব দান প্রণালীর সংস্থান রয়েছে, তারাও সেই সব জায়গায় গিয়ে কুল কিনারা করতে পারছে না। এইভাবে কিভাবে চলতে পারে আপনি বলুন? আমরা তো মানুষ, আমাদের দায়িত্ব অনেক বেশি এই পৃথিবীতে। মানুষকে রক্ষা করা, জীব জগৎকে রক্ষা করা, মানুষকে সম্মান করা, জীব জগৎকে সম্মান করা, এটাই তো মানুষের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেইখানে কেন মানুষ এত নিকৃষ্ট পরিমাণের কাজ করছে? কেন মানুষ এত কষ্টের মধ্যে দিয়ে সবাইকে সুপে দিচ্ছে? সেইটা একবার হলেও ভাবা উচিত। ব্যবসার অনেক পদ্ধতি রয়েছে, যুদ্ধ করে বিভিন্ন ধরনের মানব হত্যা, প্রাণী হত্যা, মানব অত্যাচার, প্রাণী অত্যাচার করে একটা সিস্টেমকে ধ্বংস করে কখনো কি ব্যবসা হয়? ব্যবসা করার বহু প্রণালী রয়েছে, বহু ব্যবসা করার বস্তু রয়েছে, সেইগুলো দিয়ে মানুষ ব্যবসা করতে পারে এবং স্বাচ্ছন্দ্যে জীবন লাভ করতে পারে। আমি যখনই আমার মনোযোগ যে কোনো ধরনের যন্ত্র যেগুলো মানুষকে মেরে ফেলতে পারে, পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, তার দিকে মনোযোগ যদি দিই, তার পরিণাম আজকের না হলেও কালকের জন্য খুব ক্ষতিগ্রস্ত এবং তার পরিণাম খারাপই হবে। আমি যদি একটা ভালো বস্তু নির্মাণ করি যেটা মানুষকে বাঁচাতে পারে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারে,
স্বাচ্ছন্দ্যে জীবিকা অর্জন করার সুযোগ করে দিতে পারে সারা পৃথিবীর মানুষ এবং সারা পৃথিবীর জীবজগৎকে, সেটা সেই ধরনের যদি যন্ত্র নির্মাণ করি সেটা সবসময় কিন্তু গ্রহণযোগ্য। আজকের না হলেও কালকের সেইটা ভালো কাজে ব্যবহার হবে। কিন্তু আমি তার পরিবর্তে ধ্বংসকারক যদি কোনো যন্ত্র তৈরি করি, এমন কিছু টেকনোলজি ইনভেন্ট করলাম বা ডিসকভার করলাম যেগুলো মানুষের ক্ষতি করতে পারে, সম্পূর্ণ প্রাণী জগতের ক্ষতি করতে পারে, সেটা আজ হোক বা কাল হোক, সেটা তো ক্ষতিই করবে, সে তো কোনো দিন প্রাণ দান দিতে পারবে না। আমরা কেন আমাদের মনোযোগটা সেই দিকে নিয়ে যাব? আমাদের সবথেকে বড় যে শত্রু সেটা বাইরের থেকে নয়, আমাদের সবথেকে বড় শত্রু পৃথিবীর বাইরের থেকে আসছে না। আমাদের সবথেকে বড় শত্রু পৃথিবী নয়, আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আমরা যারা মানুষ। এবং মানুষের মধ্যে বিশেষ কিছু মানুষ যাদের অতিরিক্ত যোগ্যতা রয়েছে, কিন্তু তারা কখনোই দায়িত্বশীল নয় বা দায়িত্ব পালন করে না মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। তারা শুধুমাত্র টাকাটাই বড় করে দেখে এবং 10টা বড় বড় অট্টালিকা বাড়ি, 10টা দামি দামি গাড়ি, সোনা গয়না সম্পদ, সুনাম সমাজে তারা প্রতিষ্ঠিত করতে পারে। তারাই কি আসলেই পৃথিবীর ক্ষতিকারক? সেইটা আমাদের বিবেচনা করতে হবে। আমরা কেন পারি না এই পৃথিবীটাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে? কেন আমরা পারবো না? কেন আমরা মিলেমিশে থাকতে পারবো না এই পৃথিবীতে? কেন আমাদের মাথার ওপর দায়ভার তুলে নিতে পারবো না সারা পৃথিবীর জীবজগতের? এইটা আমাদের বারবার করে ভাবতে হবে। আমাদের ব্যবহার যাতে উত্তম হয়, আমাদের ব্যবহার যাতে প্রত্যেকটি জীবজগৎ এবং মানুষ সভ্যতার জন্য উত্তম হয়, সেইটা তো আমাদের ভাবতেই হবে। আমরা যদি এইগুলো না ভাবি তাহলে আমরা কবে ভাববো? যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন সারা পৃথিবী থেকে মানুষ নির্মূল হয়ে যাবে, আমরা কি তখন ভাববো? আমাদেরকে ভাবতেই হবে। আমরা কেন ধ্বংসের মধ্যে দিয়ে হাঁটবো? কেন আমরা যুদ্ধের মধ্যে দিয়ে হাঁটবো? আমাদের কাজ হচ্ছে সকলের উপকার করা, সকলকে নিয়ে চলা। আমাদের কাজ নয় যে আমরা সকলের ক্ষতি করি, মানুষের ক্ষতি করি, সমাজের ক্ষতি করি, সারা পৃথিবীর জীবজগতের ক্ষতি করি। সেইটা আমরা করব না। আমাদের শিখতে হবে কিভাবে মিলেমিশে সারা পৃথিবীর মানুষ চলবে। আমাদের প্রত্যেককে একটি সুন্দর পরিবেশে আসতে হবে, যেখানে আমরা প্রত্যেকের সম্মান করব, প্রত্যেককে ভালোবাসবো, প্রত্যেকে মিলেমিশে একসাথে চলবো, একসাথে থাকব। আজকের এইটুকুনি বক্তব্য রেখে আমার বক্তব্য রাখলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই বক্তব্যের মূল স্রোত কী। এই সুন্দর সময় আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই শুভ মুহূর্তে আমার অজস্র ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখলাম। আশা করছি আপনারা ভালো থাকবেন, আশা করছি আপনারা সুন্দরভাবে জীবন লাভ করবেন। রাখছি, ভালো থাকুন, নমস্কার।